অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জের 11 দিনের মধ্যে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন কি আশু সমাধান কি সম্ভব? কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিন্তু আবার কমেছে। হ্যাঁ দেখুন, দাম বাড়াটা প্রত্যাশিত এই কারণেই যে একটা বড় সময় ধরে দামটা কিন্তু আর্টিফিশিয়ালি কম রাখা ছিল। অর্থাৎ যতই সরকার বলুন যে অ্যাকচুয়ালি মার্কেটের সঙ্গে লিঙ্ক, অর্থাৎ বিশ্ববাজারে দাম বাড়লে আমরা সেটার সঙ্গে একভাবে চলি, কিন্তু দেশের মধ্যে একটা দাম কন্ট্রোল করার প্রবণতা আছে এবং সেটা কোনো একটি ইভেন্ট থাকলে, যেমন ধরা যাক কোনো একটি রাজ্যে ইলেকশন বা ইত্যাদি, তখন কিন্তু দামটা কন্ট্রোল করা থাকে এবং সেগুলো ওভার হলে দামটা বাড়ার একটা প্রবণতা থাকে। এবং এই যে গত 4-5 দিনে আপনি প্রায় $10 পেট্রোলের দাম এবং ডিজেলেও প্রায় $5-7 টাকা বেড়েছে, এইটা তার রিয়াকশন। তবে আজকে যেহেতু একটু সদর্থক খবর রয়েছে যে একটা চুক্তি সম্ভবত হতে পারে যেখানে ইরান এবং আমেরিকা দুপক্ষই রাজি হবে, ফলে এটা যেহেতু যোগান সংক্রান্ত ক্রাইসিস, এটা তো উৎপাদনের ক্রাইসিস নয়, এই যোগান সংক্রান্ত ক্রাইসিস যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু এটা সাময়িক একটা ধাক্কা এবং এর পরেই দাম কমে যাবে, যেটা বিশ্ববাজারে অলরেডি কিন্তু $100 নিচে নেমে গিয়েছে। সেটার সুফল এখন ভারতবাসী কিছুদিন পাবে না, কারণ যোগানের ঘাটতি রয়ে গেছে বলে আছে। তো আমি আশা করছি যে যদি একটা সদর্থক যুদ্ধ বিষয়ক চুক্তি তৈরি হয় দুটো দেশের মধ্যে, তাহলে হয়তো এই যোগান সংক্রান্ত, অর্থাৎ হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, এই সমস্যা মিটে গেলেই আমার ধারণা এখানেও দাম আর বাড়বে না। বেড়ে হয়তো থাকবে কিছুদিন, কারণ যে লস এই কোম্পানিগুলো বেয়ার করেছে বলে একটু দাবি করছে, সেটা কভার করবে, কিন্তু তারপরে আবার দাম একটু কমে যাওয়া উচিত। ধন্যবাদ শৈবাল বাবু। গত 11 দিনে এই নিয়ে 4 বার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 15ই মে থেকে শুরু হয়েছিল এই মূল্য বৃদ্ধির ধারা। 15ই মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। এরপর 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা। এরপর 23শে মে তৃতীয়বার দাম বেড়েছিল, পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর এই নিয়ে 11 দিনে চতুর্থবার আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 87 পয়সা আর ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। 11 দিনে পেট্রোলের দাম বাড়ল মোট 8 টাকা 6 পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বাড়ল মোট 7 টাকা 80 পয়সা। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম, ব্যারেল প্রতি $100 নিচে নামলো অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়ালো 98 টাকা 69 পয়সায়। হবে সময়ে ক্রাইসিস চলছে, এখন তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য, সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে, তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। যথাসময়ে আমরা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে। যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। আর অন্যদিকে বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ আরও 5টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিং এ যাননি।
এরপরই রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি দুটি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো তোমাকে একবার দেখায় যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজবাজ হয়, যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়, সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি 5 তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, ওদের তো অ্যাকমপ্লিসেস আছে। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি তলি সব আছে। ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।